প্লাস্টিক ছেড়ে পাটের ব্যবহার শুরু করলে বছরে $100 কোটি সাশ্রয় হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা। আর পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা জানালেন, পলিথিন বন্ধে বাজার নিয়মিত পরিদর্শন হবে, ছাড় দেওয়া হবে না কাউকেই। সকালে ঢাকায় পাটের তৈরি ব্যাগ সরবরাহ প্রকল্পের উদ্বোধনীতে এসব কথা বলেন তারা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। সাধারণ ভোক্তাদের মাঝে পাটের তৈরি ব্যাগের ব্যবহার জনপ্রিয় করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে রোববার সকালে ঢাকার কারওয়ান বাজারে এই আয়োজন। বক্তারা বাজারে পলিথিনের বিকল্প হিসেবে পাটের তৈরি ব্যাগের গুরুত্ব তুলে ধরেন। স্থানীয় সক্ষমতা থাকার পরও প্রতি বছর বিপুল পরিমাণ প্লাস্টিক আমদানি হয়, এমন তথ্য তুলে ধরে উপদেষ্টারা জানান, পাটের ব্যাগকে সুলভ আর প্রতিযোগী করার জন্য যা করণীয় তার সবই করবে সরকার। $1 বিলিয়ন উপরে প্লাস্টিক পণ্য যেটা আমরা আমদানি করছি, এটা যদি আমরা স্থানীয় পাট শিল্প দিয়ে রূপান্তর করতে পারি, তাহলে $1 বিলিয়ন বাঁচবে এবং দেশীয় শিল্পের একটা বিকাশ ঘটবে এবং একটা কর্মসংস্থান ঘটবে এবং পরিবেশ বাঁচবে। আমরা কিন্তু নিয়মিত এখন থেকে বাজার পরিদর্শন করব। এইবার আর কিন্তু কোনো ছাড় নাই। এখন কারো কাছে আমরা পলিথিন পেলে সেই পলিথিন আমরা সিজ করে নিয়ে যাব। এই উদ্যোগের প্রথম ধাপে প্রায় 3.5 লাখ পাটের ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। ঢাকার বড় বাজারগুলোতে ভ্যানে আর টিসিবি ট্রাকসেলেও এমন ব্যাগ মিলবে। আকার ভেদে 20 থেকে 80 টাকা দাম ধরা হয়েছে এসব ব্যাগের। এমন একটা দোকান আপনি খুঁজে পাবেন না যেখানে পাটের ব্যাগ আছে, একটা দোকানে পাবেন না। তাকে আমার তো নিজের সংশোধন হইতে হবে, তারপরে অন্যর কথা বলবো। তা আমি নিয়ত করছি, চেষ্টা করছি। আমি আর পলিথিন ব্যবহার করব না, এই সিদ্ধান্তটা নেই। আগামী 6 মাসের ভিতর পলিথিন ওঠা সম্ভব। বাজারে যে প্লাস্টিক ব্যাগ ব্যবহার হয় তার 96% সিঙ্গেল ইউজ বা মাত্র একবার ব্যবহারযোগ্য। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, বাংলাদেশে বছরে প্রায় 8,21,000 টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়, যা সিংহভাগ দেশে ক্রমাগত পরিবেশগত আর স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।